স্থপতি বিজয়ের সরকার গঠনে অনিশ্চয়তা এখনো কাটেনি। রাজ্যপাল জানিয়েছেন, বিজয়কে অন্তত ১১৭ জন বিধায়কের সমর্থনের দালিলিক প্রমাণ দিতে হবে। বিজয়কে আটকাতে একাত্তা ডিএমকে ও এআইএডিএমকে। বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে বিকল্প সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীরা। তামিল বিধানসভায় ১০৮ আসনে জয় নিয়ে বৃহস্পতিবার শপথ নেওয়ার কথা ছিল বিজয় থালাপতির। তবে সেই আশাই গুড়ে বালি। ২৩৩ সদস্যের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১১৭টি আসন। বিজয়কে সমর্থন দিয়ে ডিএমকের সাথে পুরনো জোট ভেঙেছে ৫ আসন পাওয়া কংগ্রেস। বিজয় নিজে ২টি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হচ্ছে। এতে সরকার গঠনের জন্য টিভিকের আসন সংখ্যা ১১২ হলেও ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ। দরকার আরও ৫টি আসন। অন্যদিকে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ জানিয়ে দিয়েছেন, সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার আগে বিজয়কে অন্তত ১১৭ জন সদস্যের সমর্থন প্রমাণ জমা দিতে হবে। রাজ্যপালের এই কঠোর অবস্থানে তৈরি হওয়া শূন্যতা পূরণে তৎপর হয়ে উঠেছে পুরনো শক্তিগুলো। চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং আইডিএমকে একজোট হওয়ার পথ খুঁজছে। দুই দলের বর্তমান আসন সংখ্যা ১০৬। ছোট দলগুলো তাদের সাথে যোগ দিলেই ১১৭ সংখ্যা দাঁড়াবে। পরিস্থিতি সামাল দিতে আইডিএমকে তাদের প্রায় ৫০ জন বিধায়ককে সরিয়ে নিয়েছে। বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে বিকল্প সরকার গঠনের প্রস্তুতি নিয়ে দুই শিবিরের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। এদিকে বিজয়ের দল ইঙ্গিত দিয়েছে যে তারা রাজ্যপালকে বাধ্য করতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারে। মাসুদ রানা,